বাজার থেকে মা দেখো কিরকম বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে এসছে। পাবদাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে এইটা দিয়ে আলু আর গাটি কচুর একদম পাতলা পাতলা ঝোল করব। আসলে আজকে থেকে আমি ভেবেছি রান্নায় তেলের পরিমাণটা অনেকটা কমিয়ে দেবো। দেখো মাছ ভাজাতেও কিন্তু আমি একবারই তেল দিয়েছি আর 10টা মাছ আমি ভেজেছি। আসলে মাছগুলোকে একটু শ্যালো ফ্রাই করেছি, ডিপ ফ্রাই না। দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। একটু ভেজে আসলে এতে আগের থেকে সিদ্ধ করে রাখা যে কচুটা আছে সেটা দিয়ে দিলাম। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এতে হলুদ আর একটু নুন আর অল্প পরিমাণে ঝাল দেওয়ার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো তেল তো কম দিয়ে এসেছি, সেই জন্য একটু কষাতে সমস্যা হবে, তাই প্রত্যেকবার অল্প অল্প জল দিয়ে কষালে অসুবিধা হবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর ফাইনালি আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেবো। ফুটে আসলে এতে আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। সব শেষে অল্প একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দেখো আমার প্রিয়, মানে আমার খেতে খুব ভালো লাগে, ধনেপাতা এই কুচি দিয়ে দিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে পাবদা মাছের পাতলা ঝোল।